faster. I don't know what we're after, yeah. We keep up with disaster. I'm thinking that they're after. আমরা উঠে পড়লাম NH-19 এ। আমরা এতক্ষণ আসছিলাম NH-731 এতে। ওই রাস্তাটি মানে এলাহাবাদ বাইপাসের কাছে এসে সংযুক্ত হলো NH-19 এ। এই যে রাস্তাটি দেখছেন, এই রাস্তাটি হলো NH-19, অর্থাৎ ন্যাশনাল হাইওয়ে 19। তো এই রাস্তাটি সোজা চলে গেছে কলকাতা। এই এলাহাবাদের এই জায়গাটা থেকে কলকাতা হলো 851 কিলোমিটার। কলকাতা শুনে মনে আনন্দ হয়, কলকাতা এসে গেছি। 851 কিলোমিটার। তো আমরা এখন গঙ্গা নদী বেরোচ্ছি। এটা হলো এলাহাবাদের কাছে হলো এই গঙ্গা নদী। সেই গঙ্গা নদী আমরা এখন পেরিয়ে যাচ্ছি। ওই দিকে আছে সঙ্গম। হ্যালো ফ্রেন্ডস, আজকে হলো 3 জুন সন 2024। আমরা এগিয়ে চলেছি NH-19 দিয়ে। ওয়েলকাম টু প্রয়াগরাজ বারাণসী ন্যাশনাল হাইওয়ে। এই ন্যাশনাল হাইওয়েটি NH-19-এরই একটা অংশ। প্রয়াগরাজ থেকে বারাণসীর দূরত্ব মোটামুটি 126 কিলোমিটার। এই রাস্তার বেশিরভাগ অংশটাই কিন্তু ওভারব্রিজ দিয়ে তৈরি, যাতে কিনা বেশিরভাগ ট্রাফিক জ্যামটাই অ্যাভয়েড করা যায়। দুর্দান্ত এই ওভারব্রিজ দিয়ে আমরা কিন্তু এগিয়ে চলেছি বারাণসীর উদ্দেশ্যে। এখন সময় ঠিক বেলা 1:15। আমাদের ইচ্ছে আছে বারাণসী অতিক্রম করে আওরঙ্গাবাদের কাছাকাছি কোনো একটা হোটেলে স্টে করার। কলকাতা 732 কিলোমিটার, ধানবাদ 459, সাসারাম 169, সোজা গেলে বারাণসী 860 কিলোমিটার। বারাণসী, গোপীগঞ্জ, প্রয়াগরাজ। এই যদি বাসে করে যেতে চান তাহলে বাসেও যাওয়া যাবে। এই হলো বারাণসী থেকে এলাহাবাদ যাওয়ার বাস। এলাহাবাদ থেকে আসছে, এই বাসটা এলাহাবাদ থেকে আসছে, যাবে বারাণসী। কলকাতা আর মাত্র 703 কিলোমিটার, ধানবাদ 430। এখন সময় বেলা 2:40। প্রায় 17 লিটার তেল দিয়ে গাড়ি পেট ভর্তি করে নিলাম। গাড়ির MID-তে কিলোমিটারের রিডিং দেখাচ্ছে 4403 কিলোমিটার। স্কুল অফ ম্যানেজমেন্ট স্টাডিজ, বারাণসী। তো আমরা বারাণসী পৌঁছে গেলাম। তো আমরা বারাণসী বাইপাস দিয়ে বেরিয়ে যাচ্ছি গঙ্গার উপর দিয়ে টুয়ার্ডস কলকাতা। তো এখন বাজে ঠিক বেলা 3:30। আমরা বিশ্রাম নিয়ে বারাণসীর উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলাম। প্রায় আধ ঘন্টার উপর বিশ্রাম নিয়েছি। এই 3:30টার সময় আমরা কিন্তু পৌঁছে গেলাম বারাণসী।
আমরা জার্নি শুরু করেছিলাম ঠিক সকাল 6:20 ঝাঁসি থেকে, আর আমরা বারাণসী পৌঁছে গেলাম 3:30টার সময়। সোজা গেলে আওরঙ্গাবাদ। তো আমরা যাচ্ছি এখন আওরঙ্গাবাদের দিকে, আর একটু পরেই পড়বে গঙ্গা নদী। গঙ্গা নদীর উপর দিয়েই কিন্তু আমরা যাব। তো অবশেষে আমরা বারাণসীর গঙ্গা পেরিয়ে এলাম। বারাণসী গঙ্গা পেরিয়ে এবার আমরা যাচ্ছি আওরঙ্গাবাদের দিকে। রাস্তাঘাট ভালোই আছে, সামনে রাস্তা ক্লিয়ার, অটোগুলো ডিস্টার্ব করছে। তো আমরা এখন অতিক্রম করে যাচ্ছি মুঘলসরাই। এই হচ্ছে সামনেই দেখতে পাচ্ছি মুঘলসরাই জংশন, আর বাম দিকে আছে মুঘলসরাই স্টেশন। তো আমরা এখন অতিক্রম করে যাচ্ছি মুঘলসরাই। এখন সময় ঠিক বিকেল 4:30, আর আমরা চলে এসেছি মোহানিয়া টোল প্লাজাতে। আওরঙ্গাবাদের একটু আগেই এই টোল প্লাজা। তো এই টোল প্লাজাতে এসে দেখছি প্রচুর লরির ভিড়, যথারীতি লেনের মাঝখানে এসে আটকে দাঁড়িয়ে আছি, দেখি কখন ছাড়ে। সব গাড়ি চলে যাচ্ছে, তোমার মন খারাপ যে আমাদের লেনটা এগোচ্ছে নি। এই যা না, এখন সময় ঠিক সন্ধ্যে 5:45। তো সন্ধ্যে বললেও কিন্তু এখনও ভালোই দিনের আলো আছে। আর আমরা চলে এসেছি সাসারাম ছাড়িয়ে বেশ কিছুটা পথ। এখনও আমাদের বাকি আছে, আমরা যদি কলকাতা যাওয়ার কথা ভাবি তাহলে এখনও আমাদের রাস্তা বাকি আছে প্রায় 550 কিলোমিটারের মতো। তো রাস্তার মাঝখানে কোথাও একটা স্টে করতে হবে, স্টে করে তারপর আমরা বেরিয়ে যাবো। সময় ঠিক সন্ধ্যে 6:15, আর আমরা এখন যাচ্ছি ডেহরি দিয়ে। আর একটু পরেই পড়বে ডেহরি অন সোন নদী। সোন নদীর উপর সেই জহর সেতু, বিখ্যাত জহর সেতু। তো সেই ব্রিজটা আমরা একটু পরেই ক্রস করব। এখন আমরা যাচ্ছি ডেহরি দিয়ে। ডেহরির পরেই পড়বে সোন নদীর উপর ডেহরি অন সোন। আমরা এখন সোন নদীর উপর দিয়ে যাচ্ছি। এই হলো ডেহরি অন সোন। তো এই সেতুর নাম হলো জহর সেতু। তো একটা সময় এই সেতু প্রচণ্ড জ্যাম হতো, তারপর নতুন করে এই সেতুটা তৈরি হওয়ার পর জ্যাম আর নেই বললেই চলে। আগে এখানে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হতো। কেদারনাথ যাওয়ার সময় এখানে প্রায় কয়েক ঘন্টা ওয়েট করে তারপরে ব্রিজ ক্রস করতে পেরেছিলাম। ফেরার সময় ঠিক তাই, একটু অফরোডিং করে আমাদের আসতে হয়েছিল। তো এখন আর সেই পরিস্থিতি নেই। এখন ব্রিজ, এই ডেহরি অন সোন নদীর উপর জহর ব্রিজ, আমরা খুব আনন্দেই ক্রস করে যাচ্ছি। আসলে 20 সাল, এটা হচ্ছে 24 সাল। সেটা ছিল 2020 সালের ঘটনা। আর এই যে যাচ্ছি এখন, আজকে তারিখটা হলো 3 জুন সন 2024, আর সেটা ছিল 2020 সালের কোনো একটা সেপ্টেম্বর মাস। 3-4 কিলোমিটার আমার ভাই আমাকে
হোটেলটা খুব বড় হোটেল, 1500 টাকা নিচ্ছে, 1500 টাকা। 1500 টাকা ভালো তো, একদম রাস্তার পাশে। কিন্তু কালকের থেকে এটা ভালো। আর যে টিভি আছে ওদের, টিভি আছে, আয়না আছে, এসি আছে, এদিকে বারান্দা আছে। হ্যাঁ, দুটো, একটা বারান্দা একটা বাথরুম, ভালোই।